যায় না ম্যাডাম রেডার কইয়া সারাটা ফিরাইতে হইব। এত সুন্দর বোধ হইয়া স্যারে এই মেয়ের সাথে এরকম কাজ করে, এটা তো হইতে দেওয়া যায় না। ম্যাডাম রেডার কইয়া সারাটা ফিরাইতে হইব। আর আগে কেন এলে না তুমি আমার জীবনে? তাহলে তো জীবনটাকে উপভোগ করতে পারতাম, রঙিন হতো পৃথিবী, মহানন্দে সময় কাটতো দুজনের। সত্যি তোমায় অনেক ভালো লাগে এবং অনেক ভালোবাসি প্রিয়তমা। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার বউ ওটা তোমার ভাবতে হবে না, ওকে আমার ভালো লাগে না, শুধু তোমাকেই ভালো লাগে। তোমায় নিয়ে মগ্ন থাকি আমি, বিশ্বাস করো। আর আগে কেন এলে না তুমি আমার জীবনে? জীবনটা তাহলে উপভোগ করতে পারতাম মহা আনন্দে। করিম চাচা, কি ব্যাপার আপনি? ম্যাডাম একটু জরুরি কথা বলতে আসছিলাম। হ্যাঁ বসেন, কি হয়েছে বলুন। আমাদের স্যারের চরিত্র নিয়ে একটু কথা বলতে এসেছিলাম। চাচা আপনি কি আমার সাথে ফাজলামি করতেছেন? বুঝলাম না কিছু, কি যা তা বলতেছেন। জি ম্যাডাম, আমাদের অফিসের এক কলিগের সাথে স্যারের, আসলে আমি বলতে পারছি না স্যার। চাচা আপনি কি আমার সাথে ফাজলামি করতেছেন? বুঝলাম না কিছু। বিশ্বাস করবেন? এটা কি বিশ্বাসের কথা? আপনি বললে আমি বিশ্বাস করব? আমি জানি ম্যাডাম, তাই আমি প্রমাণ রেখেছি। কি বলতেছেন আপনি? এটা দেখি দেখি, দেখান তো। এই যে কি বলেন চাচা? ও এই কাজ করতে পারে? আমার না বিশ্বাসই হয় না চাচা, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারতেছি না। ম্যাডাম, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি আপনাদের সংসার ভাঙতে চাই না ম্যাডাম। ও যেমন একটা কাজ করবে আমি মানে কল্পনার বাইরে। আপনি এক কাজ করেন, ভিডিওটা আমার কাছে রেখে যান, কাউকে শেয়ার করেন না, ঠিক আছে? আমাদের যেহেতু আপনি আমাদের ফ্যামিলির লোক, আমাদের পরিবারের একজন, ও আসুক, বিষয়টা আমি দেখতেছি। আমি আপনাদের সংসার ভাঙতে চাই না, আমি শুধু এটা প্রমাণটা রেখেছি, আপনি একটু স্যারকে বোঝান। আমাদের অফিসের কলিগটা ভালো না, আপনি স্যারকে একটু বোঝালে স্যার বুঝবে। তাহলে ম্যাডাম আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে অফিসে এত কাজের চাপ ছিল, সারাদিন অফিসের কাজে খুব বিজি ছিলাম। ও তাই না? অফিসিয়াল কাজে বিজি ছিলা? হ্যাঁ, সত্যি কথা? সত্যি কথা। এটা কি তাহলে? এটা দেখো। এটা কোত্থেকে পেলা? কোত্থেকে পাইছি না? এই তোমার অফিসিয়াল কাজ। তোমার লজ্জা করে না? ঘরে এত সুন্দর স্ত্রী থিও তুমি বাহিরে পরকিয়া করো? সি 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 সি। তোমার প্রতি আমার এত ভালোবাসা, এত এত শ্রদ্ধা, মানে কোনো কিছু তোমার কাজ করে না, তোমার বাইরে গিয়ে পরকিয়া করতে হয় অফিস কলিগের সাথে। ছি, মান সম্মান রাখলো না। বাসার দারোয়ান মানে করিম চাচা, করিম চাচা এই ভিডিওটা আমাকে দিয়েছে। মান সম্মান রাখলো তুমি? সরি, আমি আর কখনো এই ধরনের কাজ করব না। তোমাকে কথা দিলাম, আজ থেকে সব আমি ছেড়ে দিলাম, শুধু তোমায় নিয়েই ভালো থাকবো। দেখো, এবার মতো তোমাকে মাফ করে দিলাম, কিন্তু পরের বার তুমি যদি এরকম ভুল করো, আমি কিন্তু কখনো তোমাকে ক্ষমা করে দেবো না, এটা মাথায় রেখো। ঠিক আছে, তোমাকে কথা দিলাম, আর কখনোই এমন কিছু আমি করব না। এখন থেকে, আজ থেকে সব কিছু ছেড়ে দিলাম। আমরা দুজন আবার আগের মতো ভালো থাকবো, সুখে থাকবো। সত্যি তো? সত্যি।